আজ আমরা এমন ৩টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলোর নাম প্রায় সবাই শুনেছে। সার্ভার, ডাটাবেজ এবং ডাটা সেন্টার। কিন্তু অনেকেই জানে না এদের মধ্যে পার্থক্য কী। অনেকেই মনে করেন সার্ভার মানে হচ্ছে সফটওয়্যার, ডাটাবেজ মানে হচ্ছে হার্ডওয়্যার অথবা ডাটা সেন্টার মানে হচ্ছে সার্ভার। কেন ভাববে না? কারণ আমরা কি জানি ডাটাবেজ হচ্ছে ডাটা সংরক্ষণ করে। তো ডাটা সংরক্ষণ নিশ্চয়ই হার্ড ডিস্কের ভিতরে হয়। তো আমরা ধরে নিই ডাটাবেজ মানে হচ্ছে হার্ডওয়্যার। এবং সার্ভার যে সার্ভ করে, এজন্য আমরা ভাবি যেহেতু সার্ভ করে এটা সফটওয়্যারের মতন, অর্থাৎ অপারেটিং সিস্টেমের মতো। কিন্তু এটা একদমই এমন না। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে সার্ভার কি, ডাটাবেজ কি এবং ডাটা সেন্টার কি। এরা একে অপরের সাথে কিভাবে কাজ করে। ফেসবুক, ইউটিউব বা গুগল, এই ৩টি কিভাবে ব্যবহৃত হয়। চলুন শুরু করা যাক। ধরুন আপনি ইউটিউব অ্যাপ খুললেন এবং একটি ভিডিও দেখতে চাইলেন। ওকে, এখন আপনি শুধু একটি বাটনে ক্লিক করলেন, কিন্তু আপনার সেই ক্লিকের পেছনে অনেকগুলো ধাপ কাজ করে। প্রথমে আপনার অনুরোধ বা রিকোয়েস্ট ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের সার্ভারের কাছে যায়। সার্ভার আপনার অনুরোধ গ্রহণ করে। এরপর সার্ভার ডাটাবেজে গিয়ে দেখে ভিডিওটির তথ্য বা শিরোনাম কি, কার ভিডিও, কত ভিউজ, কত লাইকস। এরপর ভিডিও ফাইল যেখানে সংরক্ষিত আছে সেখান থেকে ভিডিও নিয়ে আবার আপনার মোবাইলে পাঠিয়ে দেয়। এই পুরো কাজের মধ্যে ৩টি জিনিস একসাথে কাজ করছে। সেটা হচ্ছে ডাটা সেন্টার, সার্ভার এবং ডাটাবেজ। এখন এগুলা এক এক করে বুঝি। ডাটা সেন্টার আসলে কি? ডাটা সেন্টার হলো একটি বিশাল নিরাপদ বিল্ডিং যেখানে হাজার হাজার সার্ভার থাকে। এই ইমেজে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং অনেক বড়। এটাই মেইনলি ডাটা সেন্টার। এর মাঝে থাকে হাজার হাজার সার্ভার, হাই স্পিড ইন্টারনেট, কুলিং সিস্টেম, ব্যাকআপ জেনারেটর, ফায়ার প্রোটেকশন অ্যান্ড ২৪ ঘন্টা সিকিউরিটি। সহজভাবে বললে ডাটা সেন্টার হলো সার্ভার রাখার একটি বিশাল ঘর বা বিল্ডিং, যেখানে মানুষ নিজের কম্পিউটার বাসায় রাখে। তেমনি গুগল, ফেসবুক, মাইক্রোসফট বা অ্যামাজন তাদের হাজার হাজার সার্ভার ডাটা সেন্টারে রাখে। এবার আসি সার্ভার কি? সার্ভার আসলে শক্তিশালী কম্পিউটার। আমরা ইমেজে দেখতে পাচ্ছি এখানে ফিজিক্যালি কম্পোনেন্ট দেখা যাচ্ছে। সার্ভার আসলে ফিজিক্যালি হয় এবং সফটওয়্যারও হয়। সার্ভার জিনিসটা কি ধরেও দেখা যায় এবং ফিলও করা যায়। কারণ সফটওয়্যার কি আমরা ধরতে পারি না, কিন্তু এর মেকানিজম আমরা বুঝি। সার্ভারে থাকে সিপিইউ, র্যাম, এসএসডি, মাদারবোর্ড, নেটওয়ার্ক কার্ড, আর এই সবগুলো হচ্ছে শক্তিশালী। সার্ভারকে কম্পিউটারের সাথে তুলনা করা যায়, কিন্তু সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার, যেটা একসাথে হাজার হাজার লাখ লাখ ইউজারকে সেবা দিতে পারে, কিন্তু যেখানে আপনার কম্পিউটারটি শুধুমাত্র আপনাকেই সেবা দিয়ে থাকে। তবে এটি সাধারণ কম্পিউটারের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং একসাথে হাজার হাজার বা লাখ লাখ মানুষের রিকোয়েস্ট সামলাতে পারে। এখন একটি বিষয় পরিষ্কার করা খুব জরুরি। সার্ভার শব্দটির দুটি অর্থ রয়েছে। প্রথমটি হচ্ছে ফিজিক্যাল বা এটি হার্ডওয়্যার, এটি আপনি ছুঁয়ে দেখতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে সার্ভার সফটওয়্যার, যেমন অ্যাপাচি, এনজিআইএক্স বা আইআইএস, এগুলো হচ্ছে অ্যাপাচি সফটওয়্যার। এগুলো এমন সফটওয়্যার যা ক্লায়েন্টের রিকোয়েস্ট গ্রহণ করে এবং রেসপন্স পাঠায়। অর্থাৎ সার্ভার বলতে কখনো হার্ডওয়্যার বোঝায়, আবার কখনো সফটওয়্যারও বোঝায়। কথোপকথনের কনটেক্সট অনুযায়ী বুঝতে হয় যে কোনটি বলা হচ্ছে। এখন আসি ডাটাবেজ কি? ডাটাবেজ হচ্ছে কোনো কম্পিউটার নয়। ডাটাবেজ এমন একটি ব্যবস্থা যেখানে তথ্য সুন্দরভাবে সংরক্ষণ করা হয়। যেমন ফেসবুকের ডাটাবেজে থাকতে পারে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ইটিসি। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ডাটাবেজ নিজে কিন্তু কোনো হার্ডওয়্যার নয়। ডাটাবেজ পরিচালনা করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন মাইএসকিউএল, পোস্টগ্রেসিএল, মঙ্গোডিবি, ওরাকল ডাটাবেজ। এসবকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলা হয়। এই সফটওয়্যারগুলো চলে এই সফটওয়্যারগুলো সার্ভারের ভিতরে চলে এবং ডাটাবেজ সংরক্ষণ ও পরিচালনা করে। ডাটাবেজ মেইনলি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে ক্লিয়ার হবে। আপনার মোবাইল আছে, এটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, এটা হচ্ছে সার্ভার। মোবাইলের ভিতর অপারেটিং সিস্টেম আছে, যেটা ধরুন হার্ডওয়্যার এবং ইউজারের ইন্টারেকশনে সাহায্য করে। কিন্তু সার্ভারটা তাহলে এখানে কোথায়? সার্ভার হচ্ছে আপনার মনে করেন যে গ্যালারি আছে, গ্যালারি অ্যাপ। এখন গ্যালারি অ্যাপ যদি না থাকতো তাহলে আপনি আপনার ফটোগুলো, ভিডিওগুলো অথবা ফাইলগুলো কোথায় সংরক্ষণ করতেন? নিশ্চয়ই গ্যালারি অ্যাপ না থাকলে কোনো অপশন থাকতো না সংরক্ষণ করার, যদিও আপনার র্যাম রম আছে। তো ডাটাবেজও এমন একটা
সফটওয়্যার যেটা আপনাকে একটা এনভায়রনমেন্ট দেয় ডাটাগুলো স্টোর করার। সার্ভারের ভিতরে কি কি থাকে? হার্ডওয়্যার, তার উপর অপারেটিং সিস্টেম, তার উপর সার্ভার সফটওয়্যার, তার উপর অ্যাপ্লিকেশন এবং প্রয়োজন হলে ডাটাবেস সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চালানো যাবে না। অবশ্যই হার্ডওয়্যার তো আর আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না, এর জন্য একটা মিডিয়াম দরকার, সেটা হচ্ছে সফটওয়্যার। অপারেটিং সিস্টেম ছাড়া হার্ডওয়্যার ব্যবহার করা যাবে না। সার্ভার সফটওয়্যার ছাড়া ওয়েবসাইট চলবে না। ডাটাবেস ছাড়া ডাইনামিক ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করা যাবে না। তাহলে ডাটাবেস কিভাবে সার্ভারের সাথে যুক্ত থাকে? ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে, যখন আপনি লগ ইন করেন, ব্রাউজার প্রথমে সার্ভারের রিকোয়েস্ট পাঠায়। ব্রাউজার প্রথম কি করে? সার্ভারের রিকোয়েস্ট পাঠায় সার্ভার সফটওয়্যারের কাছে। তারপর সার্ভার ডাটাবেসে গিয়ে দেখে এই ইমেইলে কি এই ইমেল কি আছে, পাসওয়ার্ড কি সঠিক, মানে স্টোর করা আছে নাকি চেক করে। তারপর সার্ভার ব্রাউজারে লগ ইন সাকসেসফুল অথবা লগ ইন ফেইল্ড পাঠিয়ে দেয়। অর্থাৎ ব্রাউজার কখনো চাইলে ডাটাবেসের সাথে কথা বলতে পারে না, মিডিয়াম হিসেবে সার্ভার দরকার। ডাটাবেস কি সবসময় একই সার্ভারে থাকে? না। ছোট প্রজেক্টে ওয়েবসাইট এবং ডাটাবেস একই সার্ভারে থাকতে পারে, কিন্তু বড় কোম্পানিগুলো কি করে? তাদের ডাটাবেস আলাদা সার্ভারে রাখে। মানে সার্ভারেই রাখে। আপনি যে বলতেছেন যে আলাদা থাকে, কিন্তু কি সেটাও সার্ভারের ভিতর থাকে, সেটা ডেডিকেটেড ডাটাবেসের জন্য সার্ভার। অর্থাৎ সার্ভারের ভিতর যে স্টোরেজ থাকে এসএসডি, এটার যে পুরা জায়গাটা সেটা ডাটাবেসের জন্য ব্যবহার করা হয়। তার ভিতর ডাটাবেস সফটওয়্যার ইনস্টল করা হয়, যেমন মাইএসকিউএল, ওরাকল, এইগুলো ইনস্টল করে পুরা মেমোরিটা স্টোরেজটাই ডাটাবেসের জন্য ডেডিকেটেড ভাবে ইউজ করা হয়। তাহলে সম্পর্কটা কি? এক লাইনে বললে হচ্ছে ডাটা সেন্টার হলো সেই জায়গা যেখানে সার্ভারগুলো রাখা হয়, অর্থাৎ এই ডাটা সেন্টারের ভিতরেই সার্ভারগুলো আছে। এখন সার্ভার হলো শক্তিশালী কম্পিউটার যা ক্লায়েন্টের রিকোয়েস্ট গ্রহণ করে এবং কাজ করে। তাহলে ডাটাবেস হলো সেই জায়গা যেখানে তথ্য সংরক্ষণ করা হয়, আপনার মোবাইল ফোনের গ্যালারি অ্যাপ। আর ডাটাবেস পরিচালনা করে ডাটাবেস সফটওয়্যার। শেষ কথা, আজকের ভিডিও থেকে এই তিনটি বিষয় মনে রাখুন যে ডাটা সেন্টার হলো সার্ভার রাখার বিল্ডিং। সার্ভার হলো শক্তিশালী কম্পিউটার যেটা রিকোয়েস্ট গ্রহণ করে এবং রেসপন্স পাঠায়। আর ডাটাবেস হলো তথ্য সংরক্ষণের ব্যবস্থা, যেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে ব্যবহারকারীর কাছে পাঠায়।